হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আগের দিনের থেকে একটু বেটার আছি, মানে ঠান্ডা লাগাটা আমার কমে গেছে। তো তাই আর দেরি না করে সকাল সকাল উঠে পড়েছি আর কাজেও লেগে পড়েছি। আজকে কিন্তু বন্ধুরা অনেক কাজ ছিল আমার, তাই একটু সকাল সকালই কাজে লেগে পড়েছি, বেশি বেলা করিনি, বুঝলে তো। আজকে আমাদের এই দুখানা ঘরের, মানে আমার বেডরুমের আর পাশের ঘরে দুটোরই বিছনা চাদরগুলো আমরা তুলে ফেলেছি। তার কারণ হচ্ছে তোমাদের বলেইছিলাম, তো আমরা এসেছিলাম তো বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানও ছিল। তো সেই জন্য সেই চাদরগুলোই পাতা ছিল সেই দিন থেকে। তো ভীষণ নোংরা হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে তুলে ফেলি। আর সাদা রঙের তো একটুখানি মনে হয় নোংরা হলেই যেন মনে হয় অনেক নোংরা হয়ে গেছে। তো সেই জন্য তুলে ফেললাম। আর কালকে যেহেতু বাপের বাড়ি যাব আবার একটু, তো সেই জন্য ভাবলাম আজকেই গুছিয়ে দিয়েই যাই, তাহলে আমার এসে আর চাপটা থাকবে না। তো সেই জন্য দেখো চাদরটা কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে এবার বিছানা চাদরটা পরে পাতবো, আগে ঘরের কাজ বাজগুলো সেরে নিই। স্নান টান সেরে তারপর চাদরগুলোকে পাতবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এই তো দুদিন হলো আমি শ্বশুরবাড়িতে এলাম, আবার কেন বাপের বাড়ি যাচ্ছি? মন খারাপের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? দেখো, কারণ হচ্ছে অন্য একটা রয়েছে। তার কারণ হচ্ছে আমি আমার মেয়ের ভ্যাকসিনটা যেহেতু আমার বাপের বাড়ির ওখান থেকেই দিয়ে আসছি, আর আমার পুরো প্রেগনেন্সিতে আমি ওখানকার হেলথম থেকেই সব ফেসিলিটি নিয়েছি। তো সেই জন্য মেয়ের ভ্যাকসিনগুলো আমরা ওখান থেকেই দিচ্ছি। তো আমার শ্বশুরবাড়ির এখানেও দেওয়া যেত, তো আমরা যেহেতু ওখান থেকেই দিচ্ছি সেই জন্য ভাবলাম যে এখানেই দিয়ে দিই, ওখানেই দিয়ে দিই ব্যাপারটা, বুঝলে তো। তো সেই জন্যই যাচ্ছি আর কি। ওটাই হচ্ছে মেন কারণ। আর মন খারাপটাও বলতে পারো একটা কারণ। দুটো কারণ মিলিয়েই যাচ্ছি। চলে আসবো, বেশি দিন থাকবো না, 2-3 দিন থেকে তারপরে চলে আসবো। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড়টা দিয়ে কিন্তু এবার আমি ঘর দুয়ারটা মুছেও নেব। আর পাশের যে ঘরটা দেখতে পাও তোমরা ভিডিওতে, সেটা কিন্তু আমার ভাসুরের ঘর, তোমাদের আমি আগেই বলেছি। তো ভাসুর যেহেতু সকালবেলা শুয়ে থাকে, তো সেই জন্য আমি ওখানে ওই ঘরটার ভিডিও ক্লিপটা তোমাদের দেখাই না। তো শুয়ে রয়েছে, কী আর দেখাবো, তো সেই জন্য ওটাকে আমি ঝাড়টা দিয়ে নিই। তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি চেষ্টা করব অন্য কোনো দিন শেয়ার করার, যেদিনকে আমার দাদাভাই উঠে যাবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, তো দেখো আমি সিঁড়ি টিড়িগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছি। ব্যালকনির দরজাটাও খুলে দিলাম। ঝাড়টা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঘরগুলো মোছার আগে কিন্তু বন্ধুরা, আমি এই যে দেখতে পাচ্ছ 2 বালতি কাঁচা জমেছে, তো সেগুলো কিন্তু আমি আগে ভিজিয়ে দিয়ে আসবো। তাহলে কিন্তু ময়লাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি কিন্তু আগে ওগুলো ভিজিয়ে দিয়ে এলাম। তারপর কিন্তু আমি বালতি নিয়ে এবার ঘরটা মুছতে এলাম। এবার ঘর মুছতে মুছতে ওটা কিন্তু মোটামুটি একটু ভিজে যাবে। তো নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো দেখো আমি এবার ঘরগুলো ঝপঝপ করে মুছে নেবো, তারপর কিন্তু কাচাকুচিতে লাগবো, কারণ অনেক কাচাকুচি রয়েছে।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। কাচাকুচির কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কেউ ধরে দেওয়ার ছিল না বলে। তো আমি স্ট্যান্ড দিয়ে নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে কিন্তু দেখো আমি চাদর টাদরগুলো মেলে দেবো। তো সেই ভিডিও ক্লিপটা আমি নিয়ে নিয়েছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, মেয়ে হওয়ার পর থেকে না এখন নিজেদের কাছের থেকে মেয়ের কাছেই বেশি হয়। তো তোমরা দেখতেই পাবে যে আমি কিন্তু সবই মেয়ের জন্যই মেলছি, এগুলো কিন্তু সবই মেয়েরই। এই শুধুমাত্র দুখানা চাদর আর কটা জামা আমার বরের আর আমার নাইটি মনে হয় রয়েছে, তো ব্যাস বাকি সব কিন্তু মেয়ের। দেখো শুধু মেয়েরই জামা, কারণ ও বারবার টয়লেট করে দেয় সবসময়, তো হাগিস পরিয়ে রাখা সম্ভব নয় বলো। সম্ভব হলেও কিন্তু পরিয়ে রাখাটা উচিত নয়, তো সেই জন্য সবসময় পরাই না। তো ওই জন্য কাঁথা কাপড়টা একটু বেশি হয়। আর এই যে দেখতে পাচ্ছ দুখানা সাদা রঙের জামা আমি দিলাম, তো এটা কিন্তু কালকে আমার ভাসুর দিয়েছে আমার মেয়েকে পরানোর জন্য। খুব কিউট কিন্তু জামাগুলো, তো আমার মেয়েকে আমি পরাবো। আর এই গরমের মধ্যে এগুলো খুব ভালো, আসলে খুব পাতলা একদম পিওর সুতির। তো সেই জন্য তো বাচ্চা এখন এগুলো পরলেই ওর আরাম লাগবে বেশি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কত কাচাকুচি করেছি। পুরো ছাদ জুড়ে যেন আমি কেচেছি। কাজবাজ সব করে কিন্তু বন্ধুরা এবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আর লেট করলাম না, চটপট হরলিক্স বানিয়ে খেয়ে নিলাম। তোমরা জানোই তো আমি হরলিক্স প্রেমিক, তো আমি হরলিক্স খেতে শুরু করে দিলাম আবার। হরলিক্স খেয়ে এবার কিন্তু লেট করবো না, স্নানটা আগে সেরে নেবো, কারণ পুরো নাইটিটা ভিজে গেছিলো এত কাচাকুচি করার পরে। তো সেই জন্য লেট না করে স্নান টান সেরে আবার আসছি। স্নান টান কিন্তু বন্ধুরা সারা হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পুও দিয়ে নিয়েছিলাম। মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি, সে অনেকদিন আগে দিয়েছিলাম, যবে এসেছিলাম বাড়িতে সেদিন দিয়েছিলাম। তো আজকে আর একবার দিয়ে নিলাম শ্যাম্পুটা। গরম পড়ে যাচ্ছে তো মাথাটা ঘেমে যায় আর নোংরাও হয়ে যায় খুব, তো সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে তো দেখো চাদরটা পাততে চলে এলাম। আর নিচে কিন্তু মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর ঘুম পেয়ে গেছে বলে। তো এইভাবে তো শোয়ানো যাবে না, কারণ চাদরটা তোলা রয়েছে আর এটার মধ্যে ধুলো রয়েছে, কারণ পুরোটাই তোষকের মধ্যে তো ধুলো ধুলো থাকেই জানো তোমরা। তো সেই জন্য আগে চাদরটাকে পেতে নিই, তারপরে মেয়েকে আনবো। তাই চুলটাও কিন্তু এখনও আঁচড়াইনি, সিঁদুরও পরা হয়নি, আগে রেডি করে দিলাম। বিছানাটা রেডি করে তারপর কিন্তু মেয়েকে আগে শুয়ে তারপর আমি আবার রেডি হব।
তো দেখো বন্ধুরা, বিছনা টিছনা কিন্তু সব রেডি হয়ে গেছে। তারপর কিন্তু বন্ধুরা আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম মেয়েটাকে নিয়ে, তো সেই জন্য আর কিন্তু নেওয়া হয়নি ভিডিও ক্লিপ। তো বন্ধুরা এইটুকুনি তোমরা দেখো আজকে। দেখো এখন কিন্তু রাত্রির প্রায় 10:30 বাজে। আমার বড় এসে গেছে বাড়িতে, গোপালের জন্য কি এনেছে সেগুলো আমায় দেখাচ্ছিল, আমি তাই জন্য একটু ক্লিপ নিতে পেরেছি, তাও শুয়ে শুয়ে নিয়েছি, পাশেই মেয়ে শুয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি।